বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সমাধান করব অনুশীলনী 7-এর ক্ষয়ের 9 নম্বরের যে অঙ্কগুলো আছে, অর্থাৎ দশমিকের ভাগ। এই দশমিকের ভাগগুলো আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, 1 নম্বর আছে 9 ভাগ 1.8, 2 নম্বরে আছে 72 ভাগ 1.2 এবং 3 নম্বর আছে 12 ভাগ 0.4। তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি? দেখো, প্রথমেই আমরা 1 নম্বরের যে অঙ্কটা আছে, আমাদের 1 নম্বর অঙ্কের আমরা সমাধান করব। 1 নম্বর যে অঙ্কটা আছে সেখানে বলা হয়েছে, দেখো, 9 ভাগ হচ্ছে 1.8, 9কে ভাগ করতে হবে 1.8 দিয়ে। তো এই 9 ভাগ হচ্ছে 1.8, এটাকে আমরা কিভাবে ভাগ করতে পারি? এই জন্য আমরা এটাকে লম্বা করে সাজিয়ে নিব। এই ভাগটাকে এভাবে দিব, নিচে লিখব 1.8, উপরে লিখব 9। এইভাবে আমরা ভাগ করব। এখন ভাজকের মধ্যে যেহেতু দশমিক আছে, ভাজকের মধ্যে দশমিক থাকলে সহজে এইভাবে আমরা দশমিক রেখে সহজে ভাগ করা যায় না। এটা আমাদের জন্য কঠিন, ক্যালকুলেটর ছাড়া করাও অনেকটা কঠিন। যেহেতু আমরা ক্যালকুলেটর ছাড়া করব, এই জন্য কী করব, আমরা দশমিকটা উঠায় নিব। কিভাবে দশমিকটা উঠানো যায়? দেখো, আমরা নিচে লিখব 1.8 গুণ, এই দশমিকের জন্য এখানে একটা 1, 8-এর জন্য একটা 0, উপরে লিখব 9 গুণন, এখানে যেহেতু 10 দিয়েছি এখানেও 10ই দিতে হবে। অর্থাৎ লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে, তা না হলে মানের পরিবর্তন হয়ে যাবে। যেহেতু লব এবং হরকে আমরা একই সংখ্যা দিয়ে গুণ করছি, তাই এখানে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো, যেহেতু এখানে এই 10 একটা 0, তাহলে কি হবে, দশমিকটা 1 ঘর ডানে চলে যাবে, অর্থাৎ 8-এর পরে চলে যাবে। যদি 8-এর পরে চলে যায় তাহলে কি হবে, আমাদের এই দশমিকটা আর থাকবে না। এটা 1.8কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে কি হবে, দশমিকটা চলে যাবে। দেখো, এখানে যদি আমি তোমার এইভাবে করতে হবে, 1 ঘর ডানে চলে যাবে। দেখো, আমি যদি এখানে দেখাই 1.8, তাহলে 0, 8 8, এটা হচ্ছে তোমার 0, 0 এককে 1, 0 8 1, তাহলে 1 ঘর পর দশমিক, যে দেখো 1 ঘর পর ডানে চলে গেছে। তাহলে এখানে আমরা লিখব 18, এখানে লিখব 9.90, অর্থাৎ এখানে একটা 0-এর জন্য দশমিক 1 ঘর ডানে চলে গেল, 18 থাকলো, আর 9কে 10 দিয়ে গুণ করলে হবে 90। তাহলে এখন এটাকে আমরা কিভাবে ভাগ করব? দেখো, 90 18, তাহলে 90-এর মধ্যে 18 কতবার যাবে? 18 2 × 36, 4 18 হয় 72, তাহলে কয়বার যাবে? 4 বার। হবে কত? 72, সরি, দেখো, 90-এর মধ্যে 18কে আমরা কয়বার দিতে পারি? 5 বার দিতে পারবো। 5 8 40, 0 হাতে থাকে 4, 5 1 5 আর 4 9, তাহলে 90-এর মধ্যে 18 কয়বার যাবে? 5 বার। তাহলে আমরা এখানে লিখব 90, বিয়োগ থাকে 0, তাহলে অতএব আমরা সমান সমান দিয়ে লিখব 5। অর্থাৎ 9.9কে 1.8 দিয়ে ভাগ করলে কত হয়? উত্তর হবে 5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, প্রথমে এখানে আমাদের 9 ছিল, 1.8 ছিল। আমরা এটাকে ভাগটাকে এভাবে লম্বা করে উপরে নিচে সাজিয়ে নিয়েছি।
তারপর আমরা এই যে ভাজক থেকে দশমিকটা উঠায় দিব, এই জন্য এখানে দশমিকের জন্য একটা 1, 8-এর জন্য একটা 0, অর্থাৎ দশমিকের জন্য একটা 1, তারপর যে কয়টা অঙ্ক থাকে ওই কয়টা 0 দিয়ে আমরা গুণ করলে দশমিকটা উঠে যাবে। এই জন্য 1.8কে গুণ করলাম 10 দিয়ে, যেহেতু নিচে 10 দিয়ে গুণ করেছি উপরেও 10 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ যে কয়টা সংখ্যা ওই কয়টা সংখ্যা দ্বারাই কী করতে হবে, উপরে নিচে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে, তা নাহলে মানের পরিবর্তন হয়ে যায়। তাহলে এটাকে ভাগ করলে হয়েছে 18, গুণ করে হয়েছে 18, এটা হয়েছে 90। 90 হওয়ার পর দেখো আমরা 90কে 18 দিয়ে 90কে ভাগ করছি, হয়েছে 5, তাহলে আমাদের উত্তর হবে 5। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এর পরবর্তী যে অঙ্কটি আমাদের রয়েছে 2 নম্বরের অঙ্কটা, 2 নম্বরের যে অঙ্কটা আছে দেখো, দুই নম্বর অঙ্কটা হচ্ছে সমাধান যদি আমরা করি, এটা হচ্ছে 72 ভাগ হচ্ছে 1.2, তাহলে এইটাকেও আমরা এভাবে ভাগটাকে লম্বা করে নিব, এখানে 1.2। এখন দেখো এইটার মতো আমরা কি করব, এই দশমিকটাকে উঠায় দিব। দশমিকটাকে যদি উঠিয়ে দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই 1.2 এটা লিখব, দশমিকের জন্য এখানে দিব একটা 1, একটা অঙ্কের জন্য একটা 0, যেহেতু নিচে আমরা 10 দিয়ে গুণ করেছি উপরেও 10 দিয়েই গুণ করব, তাহলে এটা দশমিক চলে যাবে এক ঘর ডানে, দশমিকটা কি হবে এক ঘর ডানে চলে যাবে, অর্থাৎ 2 এর পরে চলে যাবে, তাহলে এখানে হবে 12, এটা একটা 0 চলে আসবে, হবে 720। এখন 12 দিয়ে আমরা এই 720কে গুণ করব, তাহলে 72 720 ভাগ 12, তাহলে 12 দেখো 2 ঘরের মধ্যে আমরা প্রথমে নিব, 12কে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 হয় 72, তাহলে 6 12 72, বিয়োগ করলে 0 থাকে। দেখো আমাদের ভাজ্যের এখানে একটা 0 রয়ে গেছে, যেহেতু নিচে আর কোনো সংখ্যা বাকি অবশিষ্ট নাই, তাই এই 0টাকে আমরা এইখানে নিয়ে আসবো, ঠিক আছে। এখানে যদি এক্সট্রা কোনো 0 থাকে সেটা ভাগফলের সাথে যোগ করে দিতে হবে, তাহলে সমান সমান কত হলো 60। অতএব উত্তর হচ্ছে, আমরা উত্তর লিখব 60। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের অঙ্কগুলো, আমরা এইভাবে সমাধান করতে পারি, অর্থাৎ 72কে আমরা ভাগ করলাম 1.2 দিয়ে, তাহলে সেটা 72 ভাগ 1.2, আমরা দশমিকটা ভাজক থেকে দশমিকটা উঠিয়ে দেব। এই জন্য কী করেছি, একটা সংখ্যা দিয়ে গুণ করছি, অর্থাৎ এখানে দশমিকের জন্য একটা 1, 2 এর জন্য একটা 0 নিয়ে গুণ করছি, হয়েছে 10, যেহেতু নিচে 10 দিয়ে গুণ করেছি এই জন্য উপরেও 10 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ লব এবং হরকে একই সমান সংখ্যা দিয়ে গুণ করতে হবে। আমি যদি নিচে 100 দিয়ে গুণ করি উপরেও 100 দিয়ে গুণ করতে হবে, নিচে যদি 1000 দিয়ে গুণ করি উপরেও 1000 দিয়েই গুণ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তারপরে আমাদের যে 12 নম্বর অঙ্কটা আছে দেখো, 12 নম্বরে বলা হচ্ছে 3 নাম্বার যে অঙ্কটা আছে, 3 নাম্বার অঙ্কে আমরা কি লিখব, দেখো আমাদের 3 নম্বরের যে অঙ্কটি আছে এখানে বলা হয়েছে 12 ভাগ 0.4, তাহলে এটাকে ওইভাবে উপরে নিচে সাজিয়ে নিব, 12 ভাগ 0.4, তাহলে আমরা এখন দশমিকটা উঠায় দেব। কিভাবে উঠাবো, যেহেতু 0.4, এই দশমিকের জন্য এখানে একটা 1, 4 এর জন্য একটা 0, উপরেও যেহেতু নিচে 10 দিচ্ছি উপরেও 10 দিতে হবে, তাহলে দশমিক এক ঘর ডানে চলে যাবে, তাহলে 0.4, আর 4 এর আগে 0 লেখার দরকার নাই, আমি শুধু 4 লিখব। 12কে 10 দিয়ে গুণ করলে হবে 120, ভাগ করো, 12-র মধ্যে 4 যাবে 3 বার, 3 4 12, 0 এখানে যে 0টা আছে এটা এখানে দিয়ে দিব, তাহলে হবে 30, তাহলে আমরা উত্তর লিখব 30, ঠিক আছে। অর্থাৎ
ওই একই 12 ছিল, 0.4 ছিল, 0.4-এর দশমিক উঠায় দেওয়ার জন্য আমরা দশমিকের জন্য একটা অঙ্কের জন্য একটা শূন্য দিয়ে গুণ করলাম। গুণ করার পরে আমাদের যে সংখ্যাটা আসলো সেটা হচ্ছে নিচে 4, উপরে 120। 120কে আমরা 4 দিয়ে ভাগ করলাম, আমাদের ফলাফল আসলো কত? 30। তাহলে এই 30 হবে উত্তর। দেখো আমাদের আরও একটা অঙ্ক এখানে আছে, আমরা এই অঙ্কটা সমাধান করতে পারি। 30 ভাগ 0.5, 30 ভাগ 0.5। তাহলে এই অঙ্কটাকে যদি আমরা সমাধান করি, 4 নম্বর অঙ্কটা সমাধান, 30 ভাগ হচ্ছে 0.5, তাহলে এটার মতো আমরা লম্বা করে সাজিয়ে নিব। 0.5 ওপরে হবে 30। এখন যেহেতু ভাজক থেকে দশমিকটা উঠায় দিব, আমাদের দশমিক উঠানোর নিয়ম হচ্ছে কিভাবে দেখো, দশমিকের জন্য একটা 1, একটা অঙ্কের জন্য একটা 0, এইখানেও এই 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 0.5কে 10 দিয়ে গুণ করলে দশমিক 1 ডানে চলে যাবে, তাহলে এটা হবে শুধু 5, 0 আগে লেখার দরকার নাই, এটা হবে 300। 5 দিয়ে আমি যদি 300কে ভাগ করি তাহলে 5 6 30, 0, এই শূন্যটা আমি এইখানে লিখব, সমান হবে 60। তাহলে আমাদের উত্তর হবে কত? 60। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা আমাদের যে অঙ্কগুলো আমি দেখাইলাম এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। দশমিকের যতগুলো ভাগ আছে এই সবগুলো ভাগ আমরা একই নিয়মে একইভাবে করতে পারবো, শুধু একদম সেম, কোনো সমস্যা নেই। যে আমরা দশমিকটা উঠানোর জন্য দশমিকের পর যদি একটা দশমিকের পর 2টা অঙ্ক থাকলে তাহলে 1 দিয়ে 2টা শূন্য দিব, 3টা অঙ্ক থাকলে 1 দিয়ে 3টা শূন্য দিব। এইভাবে আমরা দশমিকগুলো উঠিয়ে এই অঙ্কগুলোর সমাধান করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা সকলেই ক্লাসটা বুঝতে পেরেছো এবং সকলেই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ সকলকে।